তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মাছের ঝোলের ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এরপরে দিয়ে দিব, নামানোর আগে দিয়ে দিব মাছগুলো, আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। চাইলে ধনিয়া পাতা যদি না থাকে ওটা স্কিপ করে গরম মশলা গুঁড়াও দিতে পারেন, তাও কিন্তু অনেক ভালো টেস্টি হয়। বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এই যে দেখুন মাছগুলো একটু নরম, তারপরেও কিন্তু মাছগুলো ভেঙে যায়নি, এত সুন্দর করে করেছি। আর দিয়েছি এই যে গরম মশলা গুঁড়ো একটু। এবার নামিয়ে নিব, তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আসলে যে যেমন পছন্দ করে, মা ওই মাছটা খায় না বিধায় এই জন্য মায়ের জন্য আলাদা করে চিংড়ি মাছ দিয়েছি, গলদা চিংড়ি, আর আমাদের জন্য এই মাছ রান্না করেছি। একসাথেই করলাম, আসলে 2-3 ভাবে করা সবসময় সময়ের সাথে পেরে ওঠা যায় না। কয়েকদিন বাসায় ছিলাম না, অনেক কাজ পেন্ডিং আছে, কাজগুলোকে করতে হবে সব, যার কারণে শর্টকাটেই করে নিলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।